রথযাত্রা মানেই জগন্নাথ দেব। আর জগন্নাথ দেবের কথা বললে যে মিষ্টিটার কথা সবার আগে মনে পড়ে সেটা হলো খাজা। অনেকেই ভাবে খাজা বাড়িতে বানানো ভীষণ কঠিন, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো এরকম সিম্পল খাজা বানানোর রেসিপি, যাতে তোমরা প্রথমবার ট্রাই করলেও তোমাদের খাজার লেয়ার হবে সুন্দর, হবে দারুণ ক্রিস্পি, একেবারে পুরীর মতন। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি পুরীর খাজা। বাড়িতে থাকা দু একটা সহজ উপকরণ দিয়ে কিন্তু খাজাটা খুব সহজেই বানানো যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করি আর চট করে দেখে নিই খাজা বানাতে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন ময়দা, মোটামুটি 250 গ্রামস মতন ময়দা রয়েছে। এখানে রয়েছে 1 কাপ মতো চিনি, প্রায় 250 গ্রামস। এখানে রয়েছে 4 টেবিল স্পুন মতন ঘি। তার সাথে আমার লাগবে 1 চিমটি মতন নুন, জাস্ট স্বাদের জন্য যেটুকু লাগে। রয়েছে এলাচ, 3-4টে ছোট এলাচ হলেই হবে। সাথে আমার কাছে রয়েছে 2 to 3 টিস্পুন অফ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। আর লাগবে ভাজার জন্য পরিমাণ মতন তেল। খাজার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ ময়দাটাকে ময়ান দেওয়া। প্রথমেই ময়দাটাতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতন ঘি। এখানে একটা ছোট্ট টিপস দিই তোমাদের, ঘিটা পারলে আগের দিন একটু ফ্রিজে রেখে দিও। ঘিটা ঠান্ডা থাকলে না ময়ানটা খুব সুন্দর হয়। এবারে আমরা এটাকে ভালো করে হাতে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে নর্মাল সাদা তেল দিয়েও মাখতে পারো, তবে কি জানো তো, ঘি দিয়ে মাখলে যে গন্ধ আর স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু তেল দিয়ে মাখলে অমনি স্বাদ আর গন্ধ আসবে না। দেখো সুন্দর করে ঘিটা এর মধ্যে মেখে গেছে। তোমরা কখন বুঝবে ময়ান হয়ে গেছে আর কিভাবে বুঝবে? এইভাবে যখন হাতে ময়দাটা নিয়ে মুঠি করলে, দেখলে এরকম মুঠো হয়ে গেল, তাহলে জানবে ময়ানটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এরপরে এটাকে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আমি প্রথমেই অনেকটা জল দিচ্ছি না, দেখো এরকম অল্প করে হালকা হাতে মেখে নেব। দেখো আমি কি সুন্দর করে জল দিয়ে এরকম টাইট করে মেখে নিয়েছি। এটা কিন্তু ভালো করে চেপে চেপে মাখতে হবে, কারণ মাখাটাই মেন। আর তোমাদের যদি নরম থাকে তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই একটু ময়দা দিয়ে দিও এই স্টেজে। আর যদি শক্ত থাকে তাহলে খুব বেশি হলে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপরে এমনি এমনি করে মাখবে, ডাইরেক্ট অনেক জল দেবে না। এই মাখাটা কিন্তু একটু টাইটই করতে হবে। একদম শক্তই মাখা হয়েছে, না খুব নরম না খুব শক্ত, এইরকম অবস্থায় এবার আমি এটাকে সুন্দর করে ডো করে উপর থেকে আরেকটুখানি এমনি করে ঘি লাগিয়ে আধা ঘন্টা মতো রেস্ট করতে দেব। ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে, চলো চটপট চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরাটা বানানোর জন্য আমরা যে চিনিটা নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। আমি একদম এই বাটিরই মাপ করে হাফ বাটির জল এর মধ্যে দিয়ে দিলাম। দেখবে চিনিটা সুন্দর আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে। আমার কাছে এখানে 4টে মতো ছোট এলাচ আছে, তোমরা চাইলে এটা নর্মাল ভেঙে দিতে পারো। আমি না, এটা একটু ঠুকে দিচ্ছি যাতে গন্ধটা সুন্দর আসে। এলাচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। দারুণ। একটা ছোট্ট টিপস আমাদের জন্য আবার, লেবুর রস। চিনির শিরার মধ্যে লেবুর রস দিয়ে দিলে কিন্তু শিরাটা আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ক্রিস্টালাইজ হবে না, তাই এটা কিন্তু অবশ্যই করো। দেখো কনসিস্টেন্সিটা দেখো, তোমাদেরকে একবার হাত দিয়ে দেখাই। এটা যখন হাতে নিয়ে এই যে একটা তার হচ্ছে, তখন জানবে এটা রেডি। ময়দাটা আধ ঘন্টার বেশি রেস্ট হয়ে গেছে, চলো একবার চেক করে নিই। সুন্দর নরম ময়দা, হাতে দিলে তুমি বুঝতে পারবে একদম পারফেক্টলি রেডি। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে 4টে মতো লেচি হবে ম্যাক্সিমাম, যে পরিমাণ ময়দা আমরা নিয়েছি তাতে। এই 4টে লেচি কেটে নিলাম। এরপরে লেচিগুলোকে কিন্তু আমি হালকা হাতে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবো। এখানে কিন্তু ময়দা ইউজ করলে চলবে না, কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। যতটা পারবে ততটা পাতলা করে বেলে নেবে। দেখো আমি যতটা পাতলা করা যায় সেরকম পাতলা করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি।
যে কি করে বুঝবে হয়ে গেছে? হাতটা তুমি দেখতে পাবে ওপাশ থেকে, তোমার হাতটা ট্রান্সপারেন্ট একদম লাগবে, জানবে একদম সুন্দর পেপার থিন। দেখো থিকনেসটা। সবগুলো লেচি এরকম পাতলা করে মেরে নিয়েছি। চলো এবারে এটা কিভাবে লেয়ার করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিই। এগেন আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তেল নিতে পারো, বাট ঘির যে স্বাদটা হয় সেটা কিন্তু তুমি তেলে পাবে না। সবার আগে ব্রাশের মধ্যে ঘি নিয়ে সুন্দর করে দিয়ে দেব। এবারে কর্নফ্লাওয়ার নিচ্ছি, সেটা এভাবে হালকা হাতে ছড়িয়ে দেব। তার উপরেই আর একটা রুটি দিয়ে দেবো। রুটিগুলোকে আমি চেষ্টা করেছি মোটামুটি একই সাইজ মতন বেলার, দেখো যাতে ভাঁজটা ভালো হয়। দেওয়ার পরে কিন্তু এটা একটু হাত দিয়ে হালকা হাতে চেপে দিও। এই প্রসেসটা আবার রিপিট করব। আবার ঘিতে কিন্তু কোনো কার্পণ্য করো না, কারণ এতেই তোমার ভাঁজটা সুন্দর হবে, সাথে ভাজাটাও মুচমুচে হবে। ঘিটা আমি পুরো ভালো করে মাখিয়ে দিয়েছি, সব কটাই লেয়ারিং হয়ে গেছে। এবার এটাকে টাইট করে রোল করে নিতে হবে। উপরেও আমি ঘি আর কর্নফ্লাওয়ারের লেয়ারটা দিয়ে এরপরে সবটা এইভাবে তুলবো। টাইট করে মুড়তে হবে, কিন্তু যখন মুড়বে একটু হাতটা এইভাবে মোড়ার সময় চেপে চেপে নিয়ে কিন্তু খুব টাইট করে রোল করছি, যাতে লেয়ারগুলো পর পর পড়ে। লাস্টেরটায় হাতটা একটু ভিজিয়ে নিয়ে না, একটু জল দিয়ে নেবে, দিয়ে তারপরে সেটাকে মুড়বে, তাহলে ওটা সুন্দর আটকে থাকবে এইভাবে। এবারে আমি এটাকে হালকা হাতে চেপে চেপে নিচ্ছি, খুব জোরে চাপবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপরে এটাকে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতন সাইজে আমি কেটে নেব। চেষ্টা করবে কাটার সময় কোনো ধারালো নাইফ দিয়ে কাটতে, যাতে খুব বেশি চাপ না দিয়ে সহজেই কাটা যায়। তোমাদেরকে লেয়ারটা দেখাই, দেখো কত সুন্দর লেয়ার এসছে। যদি তোমাদের মনে হয় যে লেয়ারটা কোনোভাবে খুলে আসছে, তাহলে হাতে করে একটু জল দিয়ে ওটাকে এইভাবে বসিয়ে নিয়ে এভাবে সুন্দর হাতে করে লম্বা করে নিয়ে একটু হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলবে না, এমনি করে হালকা হাতে একটু লম্বা লম্বা করে বাড়িয়ে নিতে হবে। দেখো মোটামুটি খাজার যেরকম সাইজ হয় ওরকম লম্বা লম্বা করে বেলে নিয়েছি। খাজাগুলো তো বেলে নিয়েছি, চলো এবারে ভেজে নিই। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, গন্ধের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তোমরা যদি চাও তাহলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে করতে পারো। মিডিয়াম আঁচেই ভাজতে হবে, খুব গরম তেলে কিন্তু খাজা দেওয়া যাবে না। আর একসাথে অনেকগুলো ভেজো না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। খাজাগুলো তো আমাদের রেডি হয়ে গেছে, চলো এবার এগুলোকে চটপট প্লেটিং করে নিই। বাইরে একদম ক্রিস্পি, তার সাথে পারফেক্ট মিষ্টি, দারুণ হয়েছে খেতে। তোমরাও অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমার কমেন্ট বক্সে খোলাই আছে। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ বিলি সাইনিং অফ ফর টুডে। বাই।